অলক্ষী যদি ফিরে আসেন আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই জানলো বাদলা, তোর বউকে একটু সামলা, কিন্তু বাড়াবাড়ি, চূড়ান্ত বাড়াবাড়ি করছে। ও জানলো কি করে যে স্ত্রী ফিরে আসবে? আমি বলে দিচ্ছি, ওই মেয়ে যদি ফিরে আসে আমি একদম ধরবো, ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। মা তুমি এসব কি বলছো? আর কেন তুমি বারবার নিজের বৌমাদের বিদায় করতে চাইছো? এতে কি তুমি ভালো থাকবে নাকি আমরা আনন্দ থাকবো? এই তোর তো সাহস বেড়েছে। বাদল, এই কথাটাই না আমি তোর মাকে বারবার বলার চেষ্টা করছি, কিছুতেই বুঝতে চাইছে না। হ্যাঁ মা, তোমার এক কথা বারবার বলো না তো। হচ্ছেটা কি? হাজারবার বলবো, যতবার ইচ্ছে আমি বলবোই। আর যদি এই মেয়ে বাড়াবাড়ি করে বাদলা, আমি কিন্তু তোকে সাবধান করছি। এক হাতে ওই অলক্ষীটা আসলে ওই মুখপুরিটাকে এক হাতে ধরবো, আর এক হাতে ওইটাকে ধরবো, এরকম করে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে দুম করে ফেলে দেবো। শোনো, সেই সব না হয় পরে ভাবা যাবে। তুমি আমাদের ঘাড় ধরতে আসলে আমরা সিঁড়ি দিয়ে ওপরে পালিয়ে যাব, আর তুমি তো দুবার সিঁড়ি উঠতে না উঠতে হাঁপিয়ে যাবে, যে আমাদের ধরতেই পারবে না। একদম ঠিক আইডিয়া। বৌমা, দেখা যাক তোমাদের মা তোমাদের ধরতে পারে কিনা। একেবারে বলছে তাই ধুনো ধোঁয়া। এক বউ ছিল আর এক বউ এসে জুটেছে, আর এদিকে দেখা দুই বৌমার পেছনে করে যাচ্ছে। তুমি তো আমার মা, নিজের মেয়েকে কেউ বের করে দিতে পারে? আমরা দুই বউ তোমার মেয়ে হয়ে থাকবো, তাই দয়া করে বলছি তুমি এইসব কথা আর বলোই না। দেখবে এই পরিবারে কত আনন্দ হবে, সবাই কত খুশি থাকবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। তেমন হলে আমি তোমার দুটো পায়ে পড়তেও রাজি আছি মা, কিন্তু তুমি বারবার আমাদের বিদায়ের কথা আর বলো না। ওই তো বড় বৌমা এসে গেছে। এসো মা, ভেতরে এসো, আমরা কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করছি। বাবা, এই নাও, এই টাকাটা নাও, যা যা লাগবে এই টাকা দিয়ে কিনো। আরে কি হলো, নাও, আর প্রয়োজন করলে আরো টাকা দিয়ে দেবো। মা, এই না আমার বড় ছেলে। শুভা, দেখো দেখো দেখো, আস্তে আস্তে কেমন দায়িত্ববোধ শিখছে তোমার রাজ। ভাইয়ের শুভ অনুষ্ঠান দাদা তো পাশে দাঁড়িয়ে থেকেই দেবে, তাই না? আমি তো এটাই প্রত্যাশা করি তোর কাছ থেকে। বাবা, এসব কি বলছো তুমি? আজকে বাদলের বউ ভাত, এটুকু দায়িত্ব তো আমাকে নিতেই হবে, তাই না? তুই টাকা দিতে গেলি কেন? মা প্লিজ, ভাইটা আমার, তাই টাকাটা আমারই দেওয়া উচিত। আর তাছাড়া যেই বাড়ি ছেড়ে যাচ্ছে তার থেকে আমরা টাকা নেবই বা কেন? হ্যাঁ বাবা, দেরি না করে তাড়াতাড়ি বাজারটা সেরে আসো। আরে দিদি, তুমি মন খারাপ করো না, ভাইয়ের বউ ভাতে তো দাদারই দায়িত্ব নেওয়ার কথা, তাই না? আরে বাবা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বাজারটা সেরে আসো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বলল, হ্যাঁ, চট করে বাজারের থলেটা নিয়ে যা যা যা, আমি বাজারে যাবো। যা 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 যা। বিয়েটা তো করে ফেলেছিস, এবার তো বউকে আর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারিস না। মানে কি ভেবেছিস, বউকে ঘাট থেকে ছেড়ে ফেলবি? তাহলে তুই এত সহজে কি করে ঘাট থেকে ছেড়ে ফেলছিস? তোর তো ঘটা করে বিয়ে হয়েছিল। শোন বাদল, আমার ব্যাপারে তোকে ভাবতে হবে না, তুই নিজেরটা ভাব, তুই নিজে কি করবি সেটা দেখ, আমার ব্যাপারে ভাবিস না। আরে দাদা, আমি তো হাজার ভেবে কোনো কুল পাচ্ছি না রে।
আর ভেবে হবেটা কি? দাদা আমাকে একটু ভাবতে দে। আমার মনে হয় সবার আগে তোর একটা কাজ জোগাড় করা উচিত, যাতে তুই নিজে বউয়ের দায়িত্ব নিতে পারিস। কি কাজ করবো বলতো আমি? আর কেই বা আমায় কাজ দেবে? আমার তো কিছু মাথাতেই আসছে না। বিয়ে করার সময় এগুলো ভাবা উচিত ছিল তো। একটা কথা শুনে রাখ, মা কিন্তু তোদের দুজনকে বসে বসে খাওয়াবে না, আর এর মধ্যে তোর বউকে কথা শুনিয়ে যাবে। মেনে নিতে পারবি তো এটা? একেবারেই না দাদা। মা লাভলিকে যেভাবে কথা শোনাচ্ছে না, আমি নিতে পারছি না। আমি না চাই লাভলি একটু সুখে থাকুক। এবার পরিমাণ মতো মানে 1.5 চামচ দাও। আচ্ছা শোনো না লাভলি, হলুদটা দাও পরিমাণ মতো। পারবে তো? পারবে? কিছুই তো পারো না দেখছি। এদিকে যেদিন থেকে বাড়িতে এসেছো শুধু তোমার দোষীপনা আমি দেখে যাচ্ছি। ঠিক আছে সরো, প্রথম দিন আমি করে দিচ্ছি, এরপর থেকে নিজে নিজে করতে পারবে। তুমি এক কাজ করো, কড়াই তো বসানোই রয়েছে, হ্যাঁ তেল ঢেলে এই যে এইদিকে তেল আছে, গ্যাস চালাও। পারবে গ্যাস চালাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি পারবো। আরে এইটা রাখো ভেতরে। নাও। কড়াই বসে তেল ঢালা আমি কি? গ্যাস জ্বালাও আগে।